জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন। আপনারা জানেন যে 8ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। এছাড়া আজকে তেমন কিছু নাই। আপনারা উই আর ওপেন ফর এনি কোয়েশ্চেন। এই কমিশনের গঠনটা ডিপেন্ড করছে পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে, এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। এটা একটা চলমান প্রক্রিয়া। এটা পুরোটাই উপদেষ্টা মণ্ডলী এটা ডিসাইড করবেন। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আবারও বলছি, প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আপনারা এটা শনিবারই দেখবেন, আপনারা জানতে পারবেন। এটাও আমি বলতে পারছি না আপাতত। একটা বিষয় আলোচনা হয় যেটা আমাদের নির্বাচন কমিশনে নিবন্ধিত কিছু রাজনৈতিক দল আছে, এর বাহিরে ওই নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল গণহত্যার সঙ্গে জড়িত, যে যারা আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন মহল থেকে এই প্রস্তাবটা আছে সরকারের কোনো আলোচনায় যেন এই রাজনৈতিক দলগুলি অংশ না নেয়, সেইটা বাদ দিয়ে হলো অপরাপর যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলি আছে সবার সঙ্গে সে বৈঠক হবে কিনা সেই বিষয়ে আপনাদের কোনো সুনির্দিষ্ট আলোচনা? আমি এই ব্যাপারে স্পষ্ট বলেছি যে প্রধান প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। আমি রুকনুজ্জামান অঞ্জন, বাংলাদেশ প্রতিদিন থেকে ডাকছেন, এটা একটা ভালো সিদ্ধান্ত আমরা মনে করি এবং আপনি একটু আগে বলেছেন যে এই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ নিচ্ছে। উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে জনমত মানে এই আন্দোলনে কিন্তু সারা দেশের জনসাধারণ অংশগ্রহণ করেছে বলেই কিন্তু একটা ফেসিবাদ সরকারকে সরানো গেছে। কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণ জনগণের মতামতটা আপনারা কিভাবে নিচ্ছেন, প্রশ্ন 1। এবং এই রাজনৈতিক দলগুলোকে যে ডাকা হচ্ছে, এই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ শুধু কি উপদেষ্টা পরিষদ নিচ্ছে নাকি অন্য কোনোভাবে তারা এই সিদ্ধান্তগুলো তাদেরকে দেওয়া হচ্ছে? যেমন আমরা এর আগেও কিন্তু শুনেছি যে প্রেসার গ্রুপ বা এরকম চাপিয়ে দেওয়া যায়, উপদেষ্টা পরিষদ কে সেরকম কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা? উপদেষ্টা পরিষদ হচ্ছে রেগুলেশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে, তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণের ডিসিশন, তারা তো বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছে।
উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্তই নিচ্ছে সেটার জন্য, কিন্তু এই উপদেষ্টা পরিষদের অনেক সিদ্ধান্ত নিয়ে কিন্তু অলরেডি সমালোচনা আসছে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এটা কিভাবে আপনি নিশ্চিত যে করবেন? কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। কিন্তু এমন কিছু না, আপনি যে কোনো বিষয়ে তো একটা সমালোচনা হতেই পারে। এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না।